হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে এই টাইমটা আমি ঘরের কাজই করছিলাম, তো করতে করতে একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, তো সেইটা দেখানোর জন্য ব্লগটা শুরু করলাম। তো প্রথম থেকে বলি, এই প্রবলেমটা মানে যে জিনিসটা আমি পেয়েছি সেই জিনিসটা খোঁজার জন্য আজ দুদিন ধরে খোঁজ চলছে, কিন্তু পাচ্ছি না। কাল থেকেই আর কি ভালো করে আর কি এই জায়গাটা খুঁজছিলাম। এইটা আমাদের রান্না করার জায়গা, কিচেন। তো এইখানটা কাল থেকে খোঁজ চলছিল, কিছু হারাইনি, কিন্তু এমন কিছু জিনিস যেটার জন্য এই রান্নাঘরের জায়গাটায় দাঁড়িয়ে রান্নাও করতে পারছিলাম না। সেটা হলো যে ভীষণই বাজে গন্ধ বেরোচ্ছিল। এবার আজ কি কাণ্ড করেছি দেখো। সমস্ত কিছু বার করে জায়গাটাকে পুরো পরিষ্কার করলাম এইমাত্র। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় পুরো বাস্কেট দিয়ে ভরা থাকে নানা রকম জিনিস দিয়ে, আর বাস্কেটের জিনিসগুলো এইগুলো সব অপ্রয়োজনীয় জিনিসগুলো বাস্কেটে ভরা থাকে। দেখো, কিছু কাপ, প্লেট, হাঁড়ি, নানা রকম হাতা, খুন্তি, এই সমস্তগুলো বার করা হয়েছে। এগুলো নোংরা হয়ে গিয়েছিল ওর মধ্যে থেকে থেকে, তো এগুলো বার করেছি। আর এই জিনিসগুলো এখন ধোবো। তো যেটা বার হয়েছে সেটা একটু দেখাই। এখন এই জায়গাটা পরিষ্কার করা বাকি, ওপরের থাকটা। তো যেটা বার হয়েছে সেটা দেখাই। ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছিল দুদিন ধরে, কিছু খুঁজে পাচ্ছি না, কী থেকে গন্ধ আসছে কিছুই মাথায় আসছে না। সব কিছু টেনে টুনে দেখেছি, এমনকি বাস্কেটটাকেও টেনে দেখেছি, কিচ্ছু পাইনি কালকে। তো আজকে ফাইনালি আমি বলেছিলাম যে আজকে বুধবার, যদি আজকে আমি না হাটে যাই তাহলে আজকে বলেছিলাম খাওয়া দাওয়ার পরে, মানে টিফিন খাওয়ার পরে আমি খুঁজে ভালো করে দেখব। তো খুঁজতে গিয়ে অনেকক্ষণ খুঁজলাম, বাস্কেটটাকেও দেখলাম, এদিক ওদিক করে পাচ্ছি না। লাস্টে সব জিনিস নামিয়ে ওখানটা রাখলাম, দেখলে বেশি নেই। তারপর যেটা পেয়েছি সেটা জাস্ট আমি আর দেখতে পাচ্ছি না। এই দেখো, বাস্কেটটা বাইরের কলতলায় রেখেছি, আর কি পেয়েছি দেখো। ও জাস্ট রাখতে না রাখতে মাছি ধরে গেছে, দেখছো? এই দেখো, বড় একটা ইঁদুর মরে পড়েছিল। আর যেহেতু ওই জায়গায় আশেপাশে তোমার ওই কাঠের জিনিস কিছু রাখা ছিল, কাঠের হাতা, খুন্তি, সেই কারণে না কাঠের রঙে আর ইঁদুরের রঙে পুরো মিশে গিয়েছিল, কিছুই বুঝতে পারছিলাম না। তো ভালো করে বাইরে সব কিছু যখন বার করলাম বাস্কেট থেকে, তখন ইঁদুরটাকে খুঁজে পেলাম। এটাকে এখন ফেলবো, আমার গা প্রচণ্ড ঘিন ঘিন করছে। বাস্কেটটাকে ধুয়ে রোদে দিয়ে এসেছি। রোদ বলতে ওই বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে একটু রোদ উঠছে হালকা, তার মধ্যেই দিয়ে এসেছি, যতটা জল ঝরে যায়। তো এখানে ওর মধ্যে যা যা বাসন ছিল সেইগুলোকে বার করে এক একটা বাসনকে পরিষ্কার করে ভালো করে মেজেছি। মানে মনে হচ্ছে এই বাসনগুলো থেকেও যেন গন্ধ বেরোচ্ছে। তো এইগুলোকে রেখে দেবো, যদিও ব্যবহার করা হয় না, তবুও এইগুলো ব্যবহার করতে কিংবা এইগুলোকে আবার ওইভাবে রাখতে কেমন একটা লাগছিল। তো সে কারণে প্রত্যেকটা বাসন ধুয়ে ফেলেছি। চলো বাস্কেটটাকে এখন নিয়ে যাই, নিয়ে এর মধ্যে আবার জিনিসপত্রগুলো ভরে দেবো। বাস্কেটটা গোছানো হয়ে গেল, ব্যাস আমার একটা অনেক বড় মাথার ওপর থেকে ঝামেলা চলে গেল। কারণ যতক্ষণ না ওইটাকে গোছাচ্ছিলাম ততক্ষণ এই জায়গাটা পুরো খালি হচ্ছিল না। খালি হয়ে গেছে, এবার কিছু কাজ টুকটাক আছে সেগুলো মিটিয়ে মেঝেটাকে পুরোপুরিভাবে পুছে নেবো। আর এই যে বাজে গন্ধটা, এইগুলো আমাদের একসময় অনেক সহ্য করেছি যখন আমাদের ধান চাষ হতো। আমার বাবা চাষি, তো আমাদের ধান চাষ তখন বিশাল বিশাল এরিয়া জুড়ে, মানে ধান জমি জুড়ে আমাদের ধান চাষ হতো। তো সেই সময় কী হতো ব্যাপারটা, ধান লাট করে রাখা থাকতো, এই বর্ষার সিজনে লাট করে রাখা থাকতো, বা ঘরের মধ্যে নয়, বাইরেই মাচা করে রাখা থাকতো। তো মাচাতে কী করতো, ধানগুলো যখন খেতে আসতো ইঁদুরে, তো তারপরে কী হতো, কিছু ইঁদুর ওইরকম চাপা পড়ে বস্তার নিচে মারা যেত।
তো ওই যে ওইখান থেকে আশেপাশ থেকে গেলে না, কিংবা যখন ধানগুলোকে নামানো হতো বিক্রি করার সময়, সেই সময় এই কিছু ইঁদুর মরা পাওয়া যেত। কেউ কেউ তো মরে শুকিয়ে যেত, অনেক দিন মরেছে, পোকামাকড় হয়ে সে শেষ, মানে পুরো শেষ হয়ে গেছে। আর রোদ ওখানটায় পুরো খটখটে রোদ থাকতো, ওপরটায় পুরো চালা করা ছিল কিন্তু রোদটা থাকতো, চারদিকে ঘেরা ছিল না। তো রোদ এসে শুকিয়ে গেছে পুরোপুরি। যখন বার করা হতো মরা মরা ইঁদুর বার করা হতো, আর যারা পচে যেত, গন্ধ পাওয়া যেত, বাজে, ভীষণই বাজে। তো সেই সময়টা আজকে যেন আবার ফিল করলাম, মানে কি বলবো, এক তো বাজে গন্ধ, দ্বিতীয়ত সেই অনেক বছর পর ইঁদুর মরা পেলাম, সেই বাজের মধ্যে সেই ধানের সিজনটা একটা মনে পড়ে গেল। এখন যদিও আর চাষবাস তেমন হয় না। তো যাই হোক, যাদের চাষি পরিবার আছো তোমরা, তারা এই বিষয়টা আমার সঙ্গে অনেক রিলেট করবে। তো চলো, আমার মোটামুটি কাজবাজ মিটলো। আর আজকে তো বুধবার, আজকে মাথার ওপর একটা চিন্তা আছে যে হাটে যেতে হবে। এবার হাটে যাবো কিনা এখনও পর্যন্ত ঠিক নেই। যদি বৃষ্টিটা এরকমই চলতে থাকে, এখন ঝিরিঝিরি পড়ছে বাইরেটা, যদি বৃষ্টিটা চলতে থাকে তাহলে হাটে যাওয়া হবে না, কিন্তু যদি বৃষ্টি না পড়ে তাহলে হাটে যাব। তো চলো, এই বললাম যে টুকটাক একটু কাজ আছে, তারপর স্নানে যাব। ওই মেঝেটা পরিষ্কার করে নিলাম, এবার যাব আমি স্নানে। গুড আফটারনুন, এখন বেজে গেছে বিকেল 4টে, আর আমি চলে এসেছি হাটে। যেমন অন্য দিন আসি, মানে অন্য বুধবারগুলো আসি, তো আজকে তো বুধবার ছিল, তো আজকেও চলে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত হাটে না কেউ আসেনি। কে ওয়েদারটা সকালের দিকে যেমন বৃষ্টি পড়ছিল, সেই কারণে অনেকেই ভেবেছে যে আসবো না, কিছু রেডি করেনি আমারই মতো, আমি যেমন সকালবেলা রেডি করিনি। তো ফাইনালি আমি তো কিছুটা মালপত্র নিয়ে এসেছি। যে ব্যাগটা একটু দেখাই, খুব বেশি আনিনি, অন্যদিন যেমন অনেকটা করে আনি, কারণ শুভ ব্যাগটা কি করে আমার দিদির বাড়িতে দিয়ে যায়, আমি তারপর ওখান থেকে টোটো করে নিয়ে আসি। আজকে খুব কম মাল এনেছি, সেই কারণে আমি একা এসেছি বলে। এই যে আমার কিছু জুয়েলারির বক্স আছে এখানে দুটো, আর এখানটায় টুকটাক কিছু গাছ আছে। তো এখন দেখছি টুকটুক করে কিছু মানুষজন আসছে। যদি বৃষ্টি হতো তাহলে আমারই মতো ওরাই ভেবেছিল ওরাও আসবে না হয়তো, কিন্তু বৃষ্টি হয়নি বলেই সবাই মোটামুটি আসবে মনে হয়। এদিকেও দেখো মালপত্র নিয়ে এই কাকুটাও বসে আছে। পুচকে ছাগলটাকে দেখছো, এসেই আমার আস্তে আস্তে আমার গাছ খাওয়া শুরু করছিল। হাটের ভিডিও তোমরা তো অনেকবারই দেখেছো, সেই কারণে আজকে আর হাটের ভিডিও দিচ্ছি না। আজকে এখানেই তোমাদের সাথে টাটা জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো।